লিফট নম্বর 3, এক রাতের বিভীষিকা। কলকাতার সল্টলেকের সেক্টর 5-এর একটি বহুতল অফিস বিল্ডিং। সময় রাত 11:45। শুক্রবারের রাত হওয়ায় অফিসের বেশিরভাগ কর্মী অনেক আগে বাড়ি চলে গেছে। 14 তলার আইটি ডিপার্টমেন্টে কেবল অর্ণব একাই বসেছিল তার প্রজেক্টের কাজ শেষ করার জন্য। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, সাথে ঘন ঘন মেঘ ডাকার শব্দ। অর্ণব ল্যাপটপ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সারা সপ্তাহের ক্লান্তি যেন তার ঘাড়ে চেপে বসেছে। কফির খালি কাপটা ডাস্টবিনে ফেলে সে নিজের ব্যাগ গুছিয়ে নিল। বিশাল ফ্লোরে এখন পিনপতন নীরবতা। করিডোরের টিউবলাইটগুলোও কেমন যেন মিটমিট করছে। অফিস থেকে বেরিয়ে লিফটের জন্য বোতাম চাপল সে। বিল্ডিংয়ে মোট 4টি লিফট, কিন্তু এত রাতে কেবল লিফট নম্বর 3 চালু থাকে। বাকিগুলো মেইনটেন্যান্সের জন্য বন্ধ। কিছুক্ষণ পরেই একটা যান্ত্রিক শব্দ করে লিফটের দরজা খুলে গেল। ভেতরে কেউ নেই। অর্ণব ভেতরে ঢুকে বেসমেন্ট পার্কিংয়ের বোতামটি চেপে দিল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অর্ণব তখনও জানত না এই চেনা ধাতব বাক্সটি আজ রাতে তার জন্য কি ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে রেখেছে। লিফট নিচে নামতে শুরু করল। 14, 12, 10। ডিসপ্লে প্যানেলে লাল রঙের সংখ্যাগুলো কমতে শুরু করেছে। অর্ণব পকেট থেকে মোবাইল বের করে উবারের অ্যাপটা খোলার চেষ্টা করল, কারণ আজ সে নিজের গাড়ি আনেনি। হঠাৎ 8 তলা এবং 7 তলার মাঝামাঝি আসতেই একটা বিকট শব্দ হল, খটাস। লিফটটা প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। অর্ণব তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল লিফটের দেওয়ালে। তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল ফ্লোরে। সেই মুহূর্তেই লিফটের ভেতরের উজ্জ্বল আলোটা নিভে গেল। চারপাশ ঢাকা পড়ল ঘন, নিশ্ছিদ্র অন্ধকারে। আরে, কি হলো আবার? অর্ণব বিরক্ত হয়ে বিড়বিড় করল। কয়েক সেকেন্ড পর লিফটের ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল। একটা ঘোলাটে, নিষ্প্রভ লাল আলো ছড়িয়ে পড়ল ছোট্ট জায়গাটিতে। অর্ণব দ্রুত উঠে দাঁড়িয়ে ইন্টারকমের বোতাম চাপল। হ্যালো, সিকিউরিটি, আমি লিফট নম্বর 3-তে আটকে পড়েছি। কেউ আছেন? কোনো উত্তর নেই। শুধু একটানা শোঁ শব্দ ছাড়া ইন্টারকমে আর কিছুই শোনা যাচ্ছে না। অর্ণব নিজের মোবাইলটা তুলে দেখল, নো সিগন্যাল। নেটওয়ার্কের একটা দাগও নেই। লিফটের এসি বন্ধ হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল অর্ণবের মোটেও গরম লাগছে না। বরং লিফটের ভেতরের তাপমাত্রা যেন অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। 10 মিনিট কেটে গেছে। অর্ণব অ্যালার্ম বোতাম চেপে চেপে ক্লান্ত। কেউ তার ডাক শুনতে পাচ্ছে না। হঠাৎ তার মনে হল সে এই ছোট্ট চারকোনা বাক্সটিতে একা নেই। অর্ণবের ঠিক পেছনেই কে যেন একটা ভারী নিঃশ্বাস ফেলল। অর্ণবের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে তো স্পষ্ট দেখেছিল লিফটে ওঠার সময় ভেতরে কেউ ছিল না। তবে এই নিঃশ্বাসের শব্দ কোথা থেকে আসছে? অর্ণব ধীরে ধীরে পেছনে ঘুরল। কেউ নেই, কিন্তু লাল ইমার্জেন্সি আলোতে তার মনে হল লিফটের একটা কোণায় যেন অন্ধকারটা একটু বেশিই ঘন। হঠাৎ লিফটের ধাতব দরজায় একটা টোকা পড়ার শব্দ হল। ঠক ঠক ঠক। শব্দটা বাইরে থেকে নয়, আসছে লিফটের ভেতর থেকেই। অর্ণব ভয়ে দরজার দিকে তাকাল। চকচকে স্টিলের দরজায় তার নিজের ছায়া পড়েছে। কিন্তু পরমুহূর্তেই সে যা দেখল, তাতে তার হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এল। দরজায় প্রতিফলিত ছায়ায় সে দেখতে পেল তার নিজের কাঁধের ঠিক পেছনে থেকে উঁকি মারছে আরেকটা মুখ। মুখটা মানুষের মতো, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ সাদা, মণিহীন। আর ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে কালচে রক্ত। অর্ণব চিৎকার করে ছিটকে সরে গেল দরজার কাছ থেকে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কে কে ওখানে? তার গলা দিয়ে অস্ফুট স্বর বেরিয়ে এল। অন্ধকার কোণটা থেকে এবার একটা অবয়ব স্পষ্ট হতে শুরু করল। একটা লোক, পরনে পুরনো আমলের সিকিউরিটি গার্ডের নীল ইউনিফর্ম। ইউনিফর্মটা ছেঁড়া এবং রক্তে ভেজা। লোকটার ঘাড়টা এমন একটা অস্বাভাবিক কোণে বাঁকানো, যেন তার মেরুদণ্ডটা মাঝখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে গেছে। অর্ণব লিফটের দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁপতে লাগল। তার মনে পড়ে গেল কয়েক মাস আগে অফিসের এক পুরনো কলিগের কাছে শোনা একটা গুজবের কথা। 5 বছর আগে এই বিল্ডিং তৈরির সময় লিফটের তার ছিঁড়ে এক সিকিউরিটি গার্ড নিচে বেসমেন্টে পড়ে মারা যায়। ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়েছিল। সেই গার্ডের ডিউটি ছিল এই লিফট নম্বর 3-তেই। লোকটা ধীরে ধীরে অর্ণবের দিকে এগোতে লাগল। তার পা ফ্লোর স্পর্শ করছে না, সে যেন হাওয়ায় ভাসছে। লিফটের ভেতরের তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে। অর্ণবের মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে ধোঁয়া বেরোচ্ছে।
একটা পচা মাংস আর পুরনো লোহার গন্ধ চারপাশ ভরিয়ে দিয়েছে। আমাকে কেন ফেলে গেলে? শব্দগুলো লোকটার মুখ থেকে বেরোল না, বরং সরাসরি অর্ণবের মাথার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগল। অর্ণব পাগল হয়ে যাওয়ার উপক্রম হল। সে দুই হাত দিয়ে কান চেপে ধরে লিফটের দরজায় লাথি মারতে শুরু করল। বাঁচাও, কেউ আমাকে এখান থেকে বের করো, বাঁচাও। ঠিক তখনই লিফটটা আবার কেঁপে উঠল। ডিসপ্লে প্যানেলে লাল সংখ্যাগুলো পাগলের মতো ওঠানামা করতে শুরু করল। 8, 3, 9, 14, 2। লিফটটা হঠাৎ করেই শূন্যে ভাসমান অবস্থার মতো নিচে খসে পড়তে শুরু করল। ফ্রি ফল। অর্ণব হাওয়ায় ছিটকে গেল। তার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। সে নিশ্চিত আর কয়েক সেকেন্ডের মধ্যেই লিফটটা বেসমেন্টে আছড়ে পড়বে এবং তার শরীরটা মাংসের দলায় পরিণত হবে। পরন্তু অবস্থার মধ্যেই অর্ণব দেখল সেই ভূতটা ঠিক তার চোখের সামনে ভাসছে। তার সাদা চোখগুলো অর্ণবের দিকে স্থির। ভূতটা তার বরফের মতো ঠান্ডা, পচা হাত দুটো বাড়িয়ে অর্ণবের গলা চেপে ধরল। ক্র্যাশ! একটা কান ফাটানো শব্দ, তীব্র ঝাঁকুনি, এবং তারপর সব অন্ধকার। অর্ণবের চেতনা তলিয়ে গেল এক অন্তহীন অতল গহ্বরে। স্যার, চোখ খুলুন স্যার, চোখে জলের ছিটে দে তো। অর্ণব চোখ মেলল। চোখের ওপর জোরালো ফ্ল্যাশলাইটের আলো পোড়ায় সে চোখ কুঁচকে ফেলল। সে দেখতে পেল কয়েকজন সিকিউরিটি গার্ড এবং মেইনটেন্যান্স কর্মী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। লিফটের দরজা হা করে খোলা। বাইরে সকালের রোদ এসে পড়ছে। কি হয়েছিল স্যার? কাল রাতে শর্ট সার্কিটের জন্য বিল্ডিংয়ের পাওয়ার কাট হয়ে গেছিল। ব্যাকআপ জেনারেটরও কাজ করেনি। আপনি সারারাত এই 3 তলাতেই আটকে ছিলেন, এক গার্ড বলল। অর্ণব উঠে বসার চেষ্টা করল। তার সারা শরীর ব্যথা করছে। 3 তলা, কিন্তু সে তো অনুভব করেছিল লিফটটা নিচে আছড়ে পড়ছে। তাকে ধরাধরি করে বাইরে আনা হলো। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পাঠানো হলো কাছের একটা হাসপাতালে। ডাক্তার বললেন একটানা লিফটে আটকে থাকার কারণে প্যানিক অ্যাটাক হয়েছিল তার, আর সেই থেকেই হ্যালুসিনেশন। অর্ণবও তাই বিশ্বাস করতে চেয়েছিল। সেই নিজেকে বোঝালো ওই ভূত, ওই ফ্রি ফল, সবই তার ক্লান্ত মস্তিষ্কের কল্পনা। কিন্তু সেদিন বিকেলে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার আগে অর্ণব যখন ওয়াশরুমের আয়নায় নিজের মুখ ধুতে গেল, তখন সে থমকে দাঁড়াল। আয়নার দিকে তাকিয়ে তার রক্ত হিম হয়ে গেল। তার গলার চারপাশে, চামড়ার ওপর স্পষ্ট ফুটে আছে কালশিটে পড়া দুটো হাতের ছাপ। ঠিক যেন বরফের মতো ঠান্ডা কোনো পচা হাত কাল রাতে তার গলাটা প্রাণপণে চেপে ধরেছিল। আর ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের আলোটা একবার মিটমিট করে নিভে গেল। অর্ণব আয়নার অন্ধকারে স্পষ্ট দেখতে পেল তার নিজের কাঁধের পেছনে থেকে উকি মারছে সেই সাদা, মণিহীন দুটো চোখ।